যে কোনো ননভেজ তরকারির থেকে এটা খেতে আরও অত্যন্ত বেশি সুস্বাদু। আর আমি গ্যারান্টি দিচ্ছি কুমড়োর এই রকম তরকারি আপনারা আগে কখনো খাননি। আর এটা কিভাবে বানাচ্ছি সেটাই আমি এখানে দেখাবো। নমস্কার, শুভ সকাল। কুক উইথ কাকুলির পক্ষ থেকে অনেক ভালোবাসা। আর এর জন্যে নিতে হবে প্রথমে কুমড়ো, আর এই রকম কাঁচা ধরনের কুমড়ো দেখে নেবেন। এখানে 500 গ্রাম মতন কুমড়ো আছে। এইবার এটা আমি ছোট ছোট করে কেটে নেব। আর এটা চাকুতে কাটা কিন্তু অত্যন্ত কষ্টকরের ব্যাপার, কারণ কুমড়ো ভীষণ শক্ত থাকে, তাই সেইভাবেই কিন্তু কাটতে হবে যেন হাতে না লাগে। তাই এই রকম ছোট ছোট টুকরো করে যদি প্রথমে কেটে নেওয়া যায় তাহলে আর হাতে লাগার চান্স থাকে না, আর কাটাও যায়। এইবার এই রকম ছুরি দিয়ে প্রথমে আমি এর চোকলাটা ফেলে নেব। যেহেতু শক্ত তাই আস্তে আস্তেই করতে হবে, আর যেন হাতে না লাগে সেইটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এইবার পেছনের চোকলাটা ছাড়ানো হয়ে গেলে এইবার সামনে যে দানার অংশটা সেটাও কিন্তু ফেলে দিতে হবে। এইবার ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দেখুন আমি যেই রকম দেখাচ্ছি এই রকম টুকরো করে কিন্তু সবটা কেটে নিতে হবে। যাই হোক, দেখুন সব কাটা হয়ে গেছে আমার। এইবার এই কুমড়োগুলোর মধ্যে আমি দিয়ে দেবো এখানে 1 চামচ, ছোট 1 চামচ নুন, আর 1 চামচ, ছোট 1 চামচই হলুদ, আর ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো। এইবার এটা ভালো করে মেখে নিতে হবে। এইবার মেখে 5 থেকে 7 মিনিট মতন রেখে দেবেন ম্যারিনেশনের জন্য। 5 থেকে 7 মিনিট ওইদিকে হতে থাক, আর এইদিকে আমার একটা মশলা লাগবে, সেই মশলাটা আমি করে নিচ্ছি। এর জন্য নিয়েছি আমি গোটা একটা বড় একটা পেঁয়াজ, আর নিয়েছি টমেটো একটা, আদা, কাঁচা লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা নিয়েছি 3 থেকে 4টে, আর রসুন নিয়েছি আমি 5 থেকে 6 কোয়া, আর নিয়েছি আদা 1 ইঞ্চ করে 2 টুকরো। এইবার এই সবগুলো আমি একটা পেস্ট করে নেব। আর এই কুমড়োর একদম নতুন রেসিপি, এটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। এইবার আমি নিয়েছি একটা কড়াই, গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। এইবার তেলটা দেওয়ার পরে আমি কুমড়োটা দিয়ে দিয়েছি। এবার কুমড়োটা আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখতে হবে। দেখুন এইরকম একটু লাল লাল করে আমি কুমড়োটা ভেজে নেব। এইবার ওই তেলের মধ্যেই আমি আরও তেল দিয়ে দেবো। এখানে আমি সর্ষের তেলেই ব্যবহার করছি। এইবার তেল দেওয়ার পরে একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ কালো জিরে আর 1 চামচ গোটা জিরে। এটা একটুখানি লাল লাল হয়ে গেলে ফোড়নটা, এরপরে আমি যেই পেস্টটা করে নিয়েছিলাম মশলা সেটা দিয়ে দেব। এর মধ্যে আছে আদা, লঙ্কা, টমেটো, টমেটো, রসুন সব কিছু দিয়ে কিন্তু আমি পেস্টটা বানিয়ে নিয়েছিলাম। যাই হোক, কথা বলতে বলতে 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এবার আমার মশলাটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এই মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে। মশলা কষানোর ওপরেই কিন্তু ডিপেন্ড করে তরকারির কীরকম স্বাদ হবে। এইবার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো। আগে যেহেতু আমি নুন দিয়েছিলাম সেই বুঝেই নুন দিতে হবে। এখন আমি আরেক চামচ, ছোট 1 চামচের নুন দিয়ে দিলাম। ছোট 1 চামচের আমি হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম। এইবার যেহেতু এটা দেওয়ার পরে গুঁড়ো মশলা পুড়ে যাবে, তাই আমি একটুখানি জল দিয়ে আবার সব মশলাগুলো কষিয়ে নিলাম 3 থেকে 4 মিনিট মতন। এইবার কষানো হয়ে গেলে মশলাটা এর মধ্যে দিয়ে দেবো আমি কুমড়োগুলো। এইবার কুমড়োটা দেওয়ার পরেও কিন্তু আবার কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট মতন। আবার বলছি, রেসিপিটা কেমন লাগলো, একদম নতুন রেসিপি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। এবার কষানো হয়ে গেলে 3 থেকে 4 মিনিট এর মধ্যে আমি জল দিয়ে দেবো। 1 গ্লাস, ছোট 1 গ্লাস জল দেবো। জল দেওয়ার পরে আমি 5 থেকে 6 মিনিট আবার ফুটিয়ে নেব। ঢেকে দিলে তাড়াতাড়ি কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। এইবার দেখুন সেদ্ধ হয়ে গেছে সুন্দর, আর ঝোলটাও কিন্তু একদম ঘন হয়ে গেছে। এইবার লাস্টে দিয়ে দেবো আমি এর মধ্যে ধনেপাতা কুচি। বেশ খানিকটা ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দেবো। তাহলে দিলে কিন্তু এর স্বাদটা, ধনেপাতার গন্ধে আরও স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হয়। এইবার তরকারিটা আমার রেডি। এই দিকে আমি বানিয়ে নিচ্ছি রুটি, কারণ এটা ভাতের সাথেও খাওয়া যায়,
ভাতের থেকেও বেশি ভালো হয় রুটির সাথে। তাই আমি কটা রুটি বানিয়ে নিচ্ছি। এইখানে দেখুন আমি তাড়াতাড়ি করে আমি কটা রুটি ছেঁকে নিচ্ছি। এইবার রুটি আমার ছাকা হয়ে যাচ্ছে। আমি এখানে দুটোই শুধু দেখালাম, আর শেষে কিন্তু আমি রুটির সাথে এটা সার্ভ করেছি। আপনারাও এইভাবে বাড়িতে বানান, একদম নতুন ধরনের একটা কুমড়োর তরকারি। আর এটা যে কোনো ননভেজ তরকারি কেউ কিন্তু মানে হার মানবে, এত সুন্দর এটা হয় খেতে। তাই আবার বলছি, রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর এই রকম ধরনের যদি কোনো ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন।